এই দেখো এইখানে কতগুলো থানকুনি পাতা হয়েছে, ঠিক আছে। থানকুনি পাতা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। আরও যদি পেট খারাপ হয় এই থানকুনি পাতার শরবত খেলে খালি পেটে পেট খারাপ ভালো হয়ে যায় আর কি, ঠিক আছে। এই দেখো কত সুন্দর, এই যে কত সুন্দর থানকুনি পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাড়ির কাছেই এটা বেরিয়েছে, এইসব গাছ বসাতে হয়নি। হ্যালো, নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, এখন ও কুমড়ো কাটবে। আচ্ছা, কুমড়োটা অনেক দিন আগেই দিয়েছে ওর মামিরা, তো রান্না করা হচ্ছে না, আজকে কুমড়োটা রান্না করা হবে। বুঝছো, পুরোটা রান্না করা হবে না, আধখানা রান্না করা হবে, ঠিক আছে। 3টে লোকে আমরা খাবো তো, নাহলে অনেকটাই হয়ে যাবে, তাই অল্পটাই রান্না করা হবে কুমড়োটা। আর এইদিকে পাট শাক ভাজা হচ্ছে আমাদের। তো এই দেখো আমাদের পাট শাক ভাজা হচ্ছে, এখন পাট শাক খাবার সিজন, পাট শাক ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে পাট শাক ভাজা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি তেল দিয়ে ভাজা হচ্ছে একটু। এই দেখো বন্ধুরা কোথায় ঢুকেছে, ও জঙ্গলের মধ্যে, দেখো কি করছে তোমাদেরকে দেখায়। এই যে জঙ্গলের মধ্যে ঢুকেছে, এটা একটা উচ্ছে গাছ হয়েছে, আর এই যে কত কালমেঘ গাছ বেরিয়েছে দেখেছো, মানে চিরতা পাতা যেটাকে বলে। এই যে আগের বছরে গাছ ছিল, সেইটা দানা পড়ে প্রচুর বেরিয়েছে নিচে। আর উচ্ছে গাছ, ওর গোড়াটা একটু পরিষ্কার করা হচ্ছে যাতে উচ্ছে গাছটা একটু ভালো করে হয়। এই যে মাচা করে দেওয়া হয়েছে, মাচার মধ্যে উঠবে উচ্ছে গাছটা, ঠিক আছে। এই এই যে নিচের মধ্যে পুরোটাই চিরতা পাতা গাছ হয়েছে, মানে যেটাকে কালমেঘ পাতা বলে, খেলে শরীরের পক্ষে খুব ভালো যেটা, ঠিক আছে। এই যে কত বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই যে বেরিয়েছে পুরো ওই পাশটায়, এগুলোতে ওইদিকে ওইদিকে পুরোটা চিরতা পাতা গাছ বেরিয়ে ভর্তি। আর ওই যে উচ্ছে গাছটা গোড়াটা এখনও পরিষ্কার করছে, নাহলে উচ্ছে গাছটা একটু ওই মাচার মধ্যে উঠতে অসুবিধা হবে, তাই ও পরিষ্কার করে দিচ্ছে। প্রচুর প্রচুর চিরতা পাতা গাছ বেরিয়েছে। অনেকে এখান থেকে তুলে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসায় নিজেদের বাড়ির মধ্যে। এই যে দেখছো, মুঠো মুঠো তুলছে। হ্যাঁ, খুব তেতো এটা, নিম পাতা ফেল হয়ে যাবে একদম। খালি পেটে রোজ একটা করে পাতা খেলে যাদের পেটে কৃমি টিমি হয় একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সুগারও ভালো হয়ে যাবে একটা করে খেলে। সকালবেলায় খালি পেটে একটা করে খেয়ে আর জল খেয়ে নিতে হবে 1 গ্লাস করে খালি পেটে রোজ। আম পড়ে গেছে আমাদের, এই যে আম গাছ, সব আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আম। এই আম গাছটা ভালো না, একে কেটে দিয়ে অন্য একটা আম গাছ বসাবো বলো। ভেতরে সব কাঁটা জঙ্গল এইসব পরিষ্কার করবে। আমাদের পুকু বুড়ি ও যাচ্ছে, ও বলছে আমিও পরিষ্কার করবো। এই যে দুটো আম নিয়ে আসা এদিকে, এই যে দুটো বড় বড় আম পড়ে গেছে। এই দেখো এইখানে কতগুলো থানকুনি পাতা হয়েছে, ঠিক আছে। থানকুনি পাতা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। কারো যদি পেট খারাপ হয় এই থানকুনি পাতার শরবত খেলে খালি পেটে পেট খারাপ ভালো হয়ে যায় আর কি, ঠিক আছে। এই দেখো কত সুন্দর, এই যে কত সুন্দর থানকুনি পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাড়ির কাছেই এটা বেরিয়েছে, এইসব গাছ বসাতে হয়নি, খুবই ভিটামিন জিনিস, ঠিক আছে। পেটের পক্ষে খুবই ভালো এইসব, খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা থানকুনি পাতা কত সুন্দর বেরিয়েছে। আর ও এখনও বাঁশ পুঁতছে, ওই যে মাচাটা ভালো করে করছে। উচ্ছে মাচাটা বলছে নিচু হয়ে গেছে, আরও ভালো করে উঁচু করে করতে হবে বলছে, ঠিক আছে। মাচাটা আমি বানিয়েছি, বলছে ভালো হয়নি, আরও ভালো করে করতে হবে বলছে। দেখতে পাচ্ছ মাচাটা মানে অনেক নিচু হয়ে আছে আর কি, আরও উঁচু করে করলে বলছে ভালো উচ্ছে ধরবে নাকি, তো উঁচু করে করার চেষ্টা করছে। ওই যে বাঁশ পুঁতছে, এই বাঁশটাও তো ভেঙে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ভালো বাঁশ দাও। হুম। আর এই যে আমাদের পুকুরবুড়ি জঙ্গলের মধ্যে ঢুকে কি তুলছো তুমি? হ্যাঁ, শাক তুলছো, ঠিক আছে তোলো। যে
এখানে কিছুটা কালমেঘ পাতা গাছ তুলে রাখা আছে, কারো যদি দরকার লাগে নিয়ে যেতে পারো। বাঁশ খুঁজছে, ভালো ভালো বাঁশ দিয়ে মাচাটা করতে হবে, ঠিক আছে। মানে উচ্ছে গাছ অনেক দিন ধরে থাকে, ভালো করে ভালো বাঁশ দিয়ে যদি মাচাটা করি তাহলে আর কি মাচাটা ভালো রকম থাকবে। তারপরে এই ঝড় বৃষ্টির সময় আসছে, ভেঙে যাবার ভয়, মাচাটা ভালো করে করতে পারলে উচ্ছে ভালো ধরবে, ভালো করে উচ্ছেটা করতে পারবো, উচ্ছে করলা হবে মাচার মধ্যে। দেখতে পাচ্ছ কটা উচ্ছে গাছ ধরেছে, একটা দুটো তিনটে, ঠিক আছে, তিনটে উচ্ছে গাছ। মানে এই জায়গাটায় কোনো বছরে গাছ বসাতে হয় না, প্রত্যেক বছর নিজে থেকেই গাছ বেরোয় আর মাচা করে দেওয়া হয়, ঠিক আছে। মানে বৃষ্টি পড়ে, দানা হয়তো আগে থেকেই পড়ে থাকে, সেই দানাটাই জল যখন পায় গাছ নিজে থেকেই বেরিয়ে যায়, ঠিক আছে, ভগবানের একটা আশীর্বাদ আর কি। আর মাচাটা করছি, তোমরা পরে পরে ভিডিও করবো দেখতে পাবে, মানে খুব ভালো উচ্ছে ধরে। মাচাটাও উঁচু করে দিয়েছে, খুব ভালো দেখাচ্ছে, ভালো করে উচ্ছে ধরুক। আরও বলো। কালকে একটু বৃষ্টি হয়েছিল তো আবার সেই জঙ্গল একটু আধটা বেরিয়েছে, আর ওগুলোই পরিষ্কার করা হচ্ছে ঘরে থেকে। আর এইখানে দেখো টালির ওপরে জঙ্গল গাছ আছে, ওগুলো কাটা হচ্ছে, মানে আগে কাটা হয় তবু কোথায় থেকে বেরিয়ে যায় তাহলে। এই যে টালির উপরে দেখেছো কত বড় জঙ্গল গাছ হয়েছে, কাটা হয় তবু বেরিয়ে যায় আবার। পরিষ্কার করা হচ্ছে এগুলো। আর এর উপরে কিছু কাঠ আছে, ওই যে ওই কাঠগুলো নামিয়ে জাল দেওয়া হবে। আর এইখানে আম গাছটা দেখেছো কবি আনা হয়েছে, কিন্তু বসায় না, কবে থেকে রাখা হয়েছে, ওই যে কবে বসাবে কি জানি। আজকে বসিয়ে দেবো। এখানে ঘর ছিল, ওই মানে টালির ঘরটা ভেঙে গেছে, ওইগুলো সব ইটগুলো এই যে এখানে গুছিয়ে রাখা হয়েছে টালিগুলো, ওই জন্য এখানে জঙ্গলগুলো প্রত্যেক বছরেই কাটা হয়, তো অটোমেটিক এইগুলো কী করে বুঝিয়ে যায় কি জানি। আর কালকে বৃষ্টি পড়েছে, আরও দেখছি বেড়ে যাচ্ছে। কিছুটা আগে পরিষ্কার করেছিলাম আর এখন কিছুটা পরিষ্কার করা হচ্ছে। এর উপরে হয়ে থাকে বাজে দেখায় একদম, কোনো কাজের নয় করে এসব জঙ্গল ফালতু ফালতু হয়, কেটে দিই। এই যে আম গাছটা বসাবো, ওই আম গাছটার ওখানটায়। কাঠগুলো নামিয়ে দেবে। হ্যাঁ, কাঠগুলো নামিয়ে ওইখানে ওই রোদ্রের ওখানে দিয়ে দাও, শুকিয়ে যাবে, জাল দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। আবার পরে যদি জঙ্গল হয় তখন আবার পরিষ্কার করবো। এই যে এখান দিয়ে ছাগল ঢুকে দেখতে পাচ্ছ, ওই জন্য এখানে একটা খুঁটি পোতা হচ্ছে। এই যে আমাদের চারিদিকে বেড়া। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে এখন এইখানটা থেকে মানে আমাদের ঘেরা দেওয়া আছে চারিদিকটা। এই যে এই যে ছাগল যাতে না ঢুকে যায়, তো এইখানটা থেকে ছাগল ঢুকে যাচ্ছে, চারিদিকে গাছপালা বসানো আছে, তো ছাগল ঢুকে সব খেয়ে নিচ্ছে আর কি, তো এইখানটা একটু ঘিরে দিচ্ছে। এই যে, ওই বাঁশটা আমি পুঁতে দিলাম আর ও একটু বেঁধে দিচ্ছে, দুজনেই একসাথে করতাম, নাহলে ক্যামেরা করে দেবে কে, ওই জন্য ও বাঁধছে, আমি ক্যামেরাটা ধরে আছি। আচ্ছা, আর গরম লাগছে, ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। কোনটা? এইটা? হুম, এটা দিয়ে বাঁধা হবে। দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছে, ওকে কিছু বললেই রেগে যাচ্ছে, এখন মাথা গরম হয়ে গেছে ওর, ওই জন্য কিছু কথা বলছে না। বাঁধা হয়ে গেছে। আর এইদিকে একটা পেঁপে গাছ আছে, দেখতে পাচ্ছ, পেঁপে গাছটা আস্তে আস্তে বাড়ছে। ওইখানটায় বসে আজকে রান্না করা হয়েছে আমাদের। আর এই যে ওইদিকে আমাদের বাঁধা হয়ে গেছে সব, ছাগল ঢুকে বলে ওইখানটায় করে ভালো করে ঘিরে দিয়েছি। গায়ে একটু রোদ লেগে গেছে, অনেক আলা হয়ে গেছে, আমারও অনেক গরম লেগে গেছে। এই যে পুকুর বুড়ি কোলে বসে আছে, বলছে আমাকেও দেখাও তোমাদের ভিডিওতে একটু, তাই ওকে দেখাচ্ছি। তো আজকেকার মতো ব্লগটা শেষ করব আমরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারো যদি কিছু বলার থাকে। তোমাদের দিদিভাই কিছু বলবে। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে,
আর আজকে তোমাদের চারিদিকে আমাদের এই আর কি কী কী করলাম, গাছপালা এসে এরকম জঙ্গল পরিষ্কার করা হলো, এগুলোই দেখালাম। আর কিছু ভিডিওতে দেখালাম না। বাড়ির চারপাশে কিছু কিছু ভিটামিন জিনিস গাছ বসিয়েছে, মানে বসায়নি, সেগুলো নিজে থেকেই বেরিয়েছে। ঠিক আছে, বৃষ্টির জল পেয়ে সেগুলো নিজে থেকেই বেরিয়েছে, এগুলো বসাতে হয়নি আমাদের। খুবই ভিটামিনযুক্ত গাছ ওগুলো, তোমরা দেখলে ভিডিওতে। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে যেখান থেকেই দেখছো ভিডিওটা সবাইকেই আমাদের চ্যানেলে স্বাগতম। আর টাটা, বাই বাই। টাটা।